টাইম গোজ সো ফাস্ট ইজন্ট ইট? যার সাথে কাল পর্যন্ত দেখা হলেই তর্কাতর্কি মারামারি লেগেই থাকতো, আজ তার সাথে দেখাই হয় সারা বছরে হার্ডলি হাতে গুনে কয়েকবার। সময়ের সাথে সাথে আমরাও এত বড় হয়ে গেছি যে উই কান্ট ইভেন গেট টাইম টু মিট। গিয়েছিলাম প্রায় মাস 6 পর মাসির বাড়ি, অ্যান্ড হিয়ার্স এভরিথিং হোয়াট আই এট দেয়ার। সকালটা শুরু হলো বোনের হাতের কফি দিয়ে, কয়েকটা বিস্কিট দিয়ে কফিটা খেয়ে এবার ব্রেকফাস্ট বানানোর পালা। আমার ব্রেকফাস্ট বানানোর সম্পূর্ণ দায়িত্ব নিল আমার ছোট বোন। বাঙালি মানুষ, ব্রেকফাস্টে লুচি তরকারির থেকে বেটার অপশন মনে হয় আর কিছু হয় না। আমার কাজ ছিল বসে বসে গল্পের ঝুলি থেকে একটার পর একটা হট টপিক বের করে সেটা নিয়ে তার সাথে চর্চা করা, আর ওই দিকে আমার সাথে গল্প করতে করতেই পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ঘুগনি বানিয়ে ময়দা মেখে বেলে লুচিও বানিয়ে ফেললো। নিদারুণ তার প্রচেষ্টায় আমার ব্রেকফাস্ট প্লেটারটা দেখতে হয়েছিল কিছুটা এরকম। কি দেখে জিভে জল আসছে, তাই না? অনেক খাটাখাটনির পর এবার তিনি ক্লান্ত, তাই মাসি লাঞ্চের দায়িত্বটা নিল। প্লেট ভরে সুন্দর করে আমার জন্য লাঞ্চ প্যাটারটা সাজিয়ে নির্দিষ্ট সময় দুপুরে পরিবেশন করলো। ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি, টকের ডাল আর বড়ি দিয়ে বানানো সর্ষে দই, আর সাথে একটু শশা স্যালাড হিসাবে। বসে পড়লাম এই সামার স্পেশাল লাঞ্চ থালিটা নিয়ে। বোনের সাথে জমে থাকা গল্পগুলো শেষ করার চক্করে মাসিকে সেদিন বলতেই ভুলে গেছিলাম যে প্রত্যেকটা রান্না কতটা সুস্বাদু হয়েছিল। দিনটা শেষ করলাম এই রিফ্রেশিং জিরা ড্রিঙ্কটা দিয়ে। আসলে আমার মতে খাবার, পরিবার আর স্মৃতি, এই তিনটেই তো জীবনের আসল স্বাদ, তাই না?